ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, কেমন দেখছেন গণত্রাণ সংগ্রহ কার্যক্রম, সার্বিকভাবে জানাবেন। আজকে দশম দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এখানে আমাদের টিএসসিতে বিগত 9 দিন ধরে কার্যক্রম চললেও টিএসসির পরিবেশটা অনেকটা জনজমাটে দুর্বিষহ হয়ে উঠেছিল, যার ফলে তারা বাধ্য হয়ে সেখান থেকে আমাদের সেন্ট্রাল ফিল্ড সহ ডাকসু যে ক্যাফেটেরিয়া আছে, ডাকসু ক্যাফেটেরিয়াতে তারা শিফট করতে বাধ্য হয় এবং সেখানে বিগত দিনগুলোর মতো কার্যক্রম চলছে। সকলে আপনার শুকনো খাবার থেকে শুরু করে যাবতীয় মানুষের ব্যবহারিক জিনিসপত্র সব কিছু এখানে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে আপনার প্যাকেজিং করে সেগুলোকে আবার আমাদের 11টি জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাই শুধু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের শিক্ষার্থীরাও এখানে এসে তাদের সহায়তা করছেন এবং শুধু শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরাই না, বাহিরের মানুষজনের পাশাপাশি বাবা মা থেকে শুরু করে বৃদ্ধরাও এখানে এসে কাজ করছেন। আমরা এমন একজনকে পেয়েছি যে ক্লাস 5-এর একজন শিক্ষার্থী, সে রেগুলার এখানে এসে সহায়তা করছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এখানে তোমার কাজ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি এখানে রেগুলার আসতেছি প্রত্যেক দিন। একা আসো? না, আমার সাথে আম্মু আছে, বড় বোন আছে, আমরা 3 জনই আসি। এই ছিল আমার কাছে সর্বশেষ ডাকসু ক্যাফেটেরিয়া থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের অবস্থা। ধন্যবাদ আপনাকে।